দিই না একবারে, কিন্তু আমি যেহেতু নিজে ঝাল খাই তাই আমি এমনভাবে ব্যবস্থা করে রাখি যাতে দুজনেরই সুবিধা হয়। আর তোমরা যদি মনে করো তো অবভিয়াসলি তোমরা এক্ষেত্রে যদি চাও তাহলে কতগুলো লঙ্কা চিড়ে দেবে, কতগুলো লঙ্কা বাটায় দেবে। আমি টোটাল এখানে 6টা দিয়েছিলাম, ঠিক আছে? আর মতো রাখবো না। হাত ধুতে ধুতে কতবার যে হাত ধুতে হয় কি আর বলবো। এই ধরি আবার মনে হয় একবার হাতটা ধুয়ে নিই, এই করতে করতে আমি হাত ধুতেই থাকি। বেশিরভাগ লোকেই শুনেছি আমার মতোই আছে। তো হয়ে গেছে, আর আমি এটাকে টানাবো না, ঠিক আছে? গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর গুঁড়ো। কোনো মশলা আমি এখনো পর্যন্ত দিইনি, গরম মশলাও কিন্তু খুবই কম দিচ্ছি। হ্যাঁ, ওই যেটুকু দিলাম আর দিলাম এইটুকু, ব্যাস। এই চামচটা দেখেছো কতটুকু? মানে ছোট চামচের 1 চামচও কিনা সম্ভব। আচ্ছা, আমার কাছে দেশি সাদা ঘি আছে ঠিকই, কিন্তু এইসব মাংস টাংসতে না, তো বন্ধ করলাম গ্যাসের ফ্লেমটা। একটুখানি এই গাওয়া ঘি দিলে ভালো গন্ধ আসে। এই ঘিটা একদম খাঁটি ঘি। দেখো, আমাদের বাড়িতে একজন বানিয়ে দেয়, আমিও ঘি বানাই, সেটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু যেহেতু দুধটা বেশি খাই না, তো তাই জন্য শর্টটা আজকাল আর আগে বানাতাম, শর্টটা আজকাল আর খুব বেশি হয় না। আর খাইও হচ্ছে যে দেখলে স্লিম ট্রিম টোন্ড মিল্ক। ব্যাস হয়ে গেল রেডি। এইবার এটাকে কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আর যখন গ্যাসের ফ্লেম তো অফ করে দিয়েছি, তো রান্না পুরোপুরি রেডি। গরম গরম ভাতের সাথে এই লাল লাল ঝাল ঝাল মুরগির ঝোল, এর কোনো তুলনা নেই। ব্যাস, রান্না তো আমার রেডি। তোমরা রান্নাটা দেখো, পরের রেসিপিটা অবশ্যই দেখো। তোমরা সবাই আশা করি এইভাবেই বানাও, আর যারা অন্যভাবে বানাও তারাও দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করো, ফ্যামিলির সবার সাথে শেয়ার করো, সবাইকে দেখা হয় চ্যানেলটা। কেননা এখানে ভালো ভালো রেসিপি, যেটা আমি দেখাবো আমি কিন্তু লুকিয়ে যাই না, পুরোপুরি দেখাই। দেখো কতটা সুন্দর রং এসছে, দেখো। এবার দেখো, দেখেছো কতটা সুন্দর রং এসেছে। আশা করি তোমাদের ভালো লাগলো। আমি এটাকে বাটিতে ঢেলে ফটো দিয়ে তোমাদেরকে থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যারা যারা জয়েন করলে পরে, এখন যারা জয়েন করছো তারাও কিন্তু প্লিজ লাইক করে যেও, একটা লাইক করে দিও, আর পরে পুরো ভিডিওটা দেখে নিও। আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেওয়া রয়েছে, মানে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমি বলে ঢেলে দিচ্ছি, কেননা অনেকেই পরে জয়েন করলে তারা ভাববে যে তারা এলো আর লাইভ শেষ হয়ে গেল। সাবধানে আমি এটাকে ঢেলে দেবো। কেননা কড়াইটা প্রচণ্ডই ভারী, লোহার কড়াই তো, তাই একটু ভারী তো হবেই। পুরোপুরি রান্না রেডি। ওকে, সো বাই ফর নাও। চাইলে ফ্রেশ ধনেপাতা চপ করে দিতে পারো। আই ডু হ্যাভ কোরিয়ান্ডার লিভস, বাট সবের মধ্যে দেওয়া ভালো লাগে না, স্পেশালি এই জাতীয় ট্র্যাডিশনাল রান্না যেটাতে আমি কখনো ছোটোবেলা থেকে দেওয়া খাইনি। হ্যাঁ, বড়ো হয়ে অন্য রেসিপিতে দিই, চিকেনেরই অন্য প্রিপারেশনে অবভিয়াসলি যায় ধনেপাতা, এটাতেও যায়, দিতে চাইলে দিতেই পারো যারা ভালোবাসো।